फ्रेंड्स वेलकम टू माय यूट्यूब चैनल इंग्लिश लिंग्विस्टिक्स एंड पोएटिक्स। ফ্রেন্ডস আজকে যে মাধ্যমিক ইংলিশ পরীক্ষা ছিল 2025 সালে তার যে প্রশ্ন বিশেষ করে সেকশন এ রিডিং কম্প্রিহেনশন আনসিন এবং গ্রামার অ্যান্ড ভোকাবুলারি সেকশন বি এর যে উত্তর সেটা নিয়ে আমি আলোচনা করব। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রাখি এবং প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। ফ্রেন্ডস চলে আসি আনসিন। তো আনসিনটা ছিল ভারতের যে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972 সেই নিয়ে এবং উড়িষ্যার ভিতরকণিকা ন্যাশনাল পার্কে যে ক্রোকোডাইল সল্ট ওয়াটার ক্রোকোডাইল রয়েছে তা সংরক্ষণ 1975 সালের আগে তার যে ডিক্রিজ কমে যাওয়া মানে বিলুপ্ত হয়ে যাওয়া পরবর্তীকালে তার যে রিভাইভ করা সেটাকে সংরক্ষণ করা সেই সংক্রান্ত বিষয় এবং এই বিষয়টিতে যে ব্যক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল মিস্টার সুধাঙ্কর কর, উড়িষ্যার যাকে ক্রোকোডাইল ম্যান বলা হয়, সেই সংক্রান্ত আনসিন। তা আমরা চলে আসি প্রথম আনসিনের প্রথম এর দাগের যে প্রশ্ন, ঠিক দ্য রাইট আনসার। এক নম্বরের উত্তরটা হচ্ছে ইন্ডিয়া লঞ্চড ইটস ক্রোকোডাইল কনজারভেশন প্রোটেকশন অ্যাক্ট, উত্তরটা হচ্ছে 1975। এই যে 1975, ইট ওয়াজ ব্যাক ইন 1975 দ্যাট ইন্ডিয়া লঞ্চড ইটস ক্রোকোডাইল কনজারভেশন প্রোটেক্ট ইন উড়িষ্যাস ভিতরকণিকা ন্যাশনাল পার্ক। নেক্সট, আমি আর বেশি এতে যাচ্ছি না, তোমরা পড়েছো, কোশ্চেন দেখেছো। কারেক্ট 2 নম্বর উত্তরটা হচ্ছে কারেন্টলি ইন ভিতরকণিকা ন্যাশনাল পার্ক দ্য নাম্বার অফ ক্রোকোডাইল ইজ sorry about 2000. Today there are 1811 saltwater crocodiles. So friends, 3 number, the number of crocodile in India has increased due to captive breeding. B, answer হচ্ছে B. Number 4, question number 4, the year 1972 is significant for wildlife enthusiasts in India because this year the crocodile conservation protection was launched in India. Next, V, কনজারভেশন অফ দিস সল্ট ওয়াটার মনস্টার। সল্ট ওয়াটার মনস্টার বলতে এখানে কি বোঝানো হয়েছে? যে ক্রোকোডাইল লিভিং ইন সল্ট ওয়াটার। অপশন হচ্ছে সি, ভিয়েটটা। 6 দাগে অ্যান অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল অফ দ্য প্যাসেজ উড বি। এই যে প্যাসেজটা আমি সংক্ষেপে বললাম, এটা সাধারণত যে অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল যেটা হওয়া উচিত সেটা হচ্ছে সি। এর সঙ্গে অপশন এটাও হতে পারে। নেক্সট ফ্রেন্ডস, ট্রু ফলস রয়েছে উইথ সাপোর্টিং সেন্টেন্স বা স্টেটমেন্টস। 1 নম্বরটা হচ্ছে ফলস। টুডে সাপোর্টিং স্টেটমেন্টস হবে টুডে দেয়ার আর থেকে was only 75. নেক্সট হচ্ছে ট্রু, উড়িষ্যার ভীমবেটকা ন্যাশনাল পার্ক, যেটা আগেকার দিনে রাজারা তাদের হান্টিং গ্রাউন্ড হিসেবে ব্যবহার করতো। নেক্সট হচ্ছে 3 নম্বরটা হচ্ছে ফলস, বলছে আফটার রিটায়ারমেন্ট মিস্টার সুধাঙ্কর কর ইজ নট নো লঙ্গার অ্যাসোসিয়েটেড উইথ ক্রোকোডাইল কনজারভেশন। তিনি কিন্তু যুক্ত আছেন, রিটায়ারমেন্টের পরেও তিনি যুক্ত আছেন, তাই এটা হচ্ছে ফলস। নো লঙ্গার অ্যাসোসিয়েট, এখন তিনি আর যুক্ত নন, তিনি যুক্ত আছেন রিটায়ারমেন্টের পরেও। নেক্সট হচ্ছে কোশ্চেন আনসার রয়েছে, যেটা আমরা পূর্ণ বাক্যে উত্তর লিখতে হয়, কিন্তু এখানে পূর্ণ বাক্যে আমি লিখিনি, শুধু উত্তরটা কি হবে সেটা বলে দিয়েছি। হোয়াট ওয়ার দ্য মেন অবজেক্টিভ অফ দ্য ক্রোকোডাইল কনজারভেশন প্রজেক্ট। এই যে কনজারভেশন প্রজেক্ট ক্রোকোডাইল, তার মেন যে উদ্দেশ্য টু প্রোটেক্ট দ্য অ্যানিমালস ন্যাচারাল হ্যাবিটেট, টু প্রোটেক্ট, টু রিভাইভ দ্য পপুলেশন থ্রু ক্যাপটিভ ব্রিডিং। নেক্সট আছে ওয়ার দ্য সল্ট ওয়াটার ক্রোকোডাইলস অন দ্য ভার্জ অফ এক্সটিংশন। কেন তারা ইন 1975 1975 সালে তাদের এই যে এক্সটিংশনের দিকে, বিলুপ্তির দিকে তারা গিয়েছিল? কারণ হচ্ছে ইনডিসক্রিমিনেট কিলিং ফর কমার্শিয়াল পারপাস অ্যান্ড সিভার লস অফ ন্যাচারাল হ্যাবিটেট, তাদের যে বাসস্থানের অভাব ঘটছিল। নেক্সট হচ্ছে হু ইজ রেফার টু অ্যাজ উড়িষ্যাস ক্রোকোডাইল ম্যান, মিস্টার সুধাঙ্কর কর, আর যে পোস্ট থেকে তিনি রিটায়ারমেন্ট নিয়েছেন সেটি হলো সিনিয়র সায়েন্টিস্ট পোস্ট। নেক্সট হচ্ছে কিভাবে তিনি হাউ ডাজ মিস্টার কর কন্টিনিউ টু দ্য ক্রোকোডাইল কনজারভেশন প্রোটেক্ট ইভেন আফটার হিজ রিটায়ারমেন্ট। রিটায়ারমেন্টের পরেও তিনি কিভাবে যুক্ত আছেন? না, বাই ইম্পার্টিং টেকনিক্যাল এক্সপার্টাইজ অ্যান্ড মেথোডোলজি অন দ্য কনজারভেশন অফ দোজ সল্ট ওয়াটার মনস্টার্স। নেক্সট হচ্ছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে চলে আসছি বন্ধুরা। গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে প্রথমে হচ্ছে হ্যাড, এটা হচ্ছে কারেক্ট ফর্মস অফ ভার্ব, 3টে দেওয়া রয়েছে অল্টারনেটিভস, হ্যাড বিন ড্রিজলিং, তারপর হচ্ছে গ্রু আপ, তারপর হচ্ছে কেম। নেক্সট হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন। প্রথম ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হচ্ছে ইন, তারপর হচ্ছে বাই বা বিসাইড দ্য রিভার, আর তারপর হচ্ছে দ্য হোটেল। যেহেতু হোটেলটা প্রথমবারে একবার উল্লেখ আছে, দ্বিতীয়বার উল্লেখ করলে তখন দা হয়ে যায়, এই হোটেল ছিল, হয়ে গেল দি হোটেল। নেক্সট ফ্রেন্ড রয়েছে চেঞ্জ দ্য ভয়েস। দুটো উত্তর হতে পারে, দ্য কাইট ওয়াজ প্যাচড উইথ এ লেটার বাই আস, অর দ্য কাইট ওয়াজ patched up by us with a letter. Next হচ্ছে father asked him have you no school today, এটা narration change, father asked him if he had no school that day. তারপর রয়েছে join the sentence into a simple sentence, এটা হচ্ছে সেই টু এর ব্যবহার, আমি এর আগেও ভিডিওতে বলেছিলাম, টু আর সো দ্যাট এর বিষয়টা রয়েছে, মানে ডাইরেক্টলি নেই, ইনডাইরেক্টলি রয়েছে। উত্তরটা হবে দ্য পিপল ওয়ার টু স্টার্ন টু স্পিক ইন দ্য বিগিনিং। তারপর ফ্রেজাল ভাব রয়েছে, প্রথমটা হচ্ছে ডিমান্ডেড, কল্ড ফর, তার রিডিউস মানে কমানো, কাট ডাউন, আর রিমেম্বার কলাপস স্মরণ করা, রিমেম্বার মনে করা। আর এটা নিয়ে আমি একটা শর্ট 1.5 মিনিটেরও কম একটা ভিডিও করেছিলাম। তো
তাও বলে দিই কোশ্চেন নাম্বার 6 এর যে ওয়ার্ড মিনিং, যেটা খুব গুরুত্বপূর্ণ, মানে ছক্কা 8টা নাম্বার পাওয়া যায়। তো যে দ্য ন্যাচারাল হোম অফ এনভায়রনমেন্ট অফ অ্যান অ্যানিমাল হ্যাবিটেট টু ব্রিং সামথিং ব্যাক টু লাইফ, রিভাইভ, ইম্পর্টেন্ট অ্যাসাইনমেন্ট অর ভোকেশন, মিশন, আর টার্গেট হচ্ছে অবজেক্টিভ। সো ফ্রেন্ডস, প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।